প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরি হিসেবে দেখতে চায় অন্তর্বর্তী সরকার। আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে $৩ বিলিয়ন বিদেশি বিনিয়োগ আসবে বলে আশা করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডের চেয়ারম্যান আশিক চৌধুরী। দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে বন্দর বিষয়ে মত বিনিময় সভায় তারা এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা চান চট্টগ্রাম বন্দর হবে দক্ষিণ এশিয়ার প্রধান বন্দর। বাংলাদেশ ছাড়াও এই অঞ্চলের বিভিন্ন দেশের 40 কোটি মানুষ যাতে চট্টগ্রাম বন্দর সার্ভ করতে পারে, সে কারণে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্ব দিচ্ছে সরকার। বিদেশি বিনিয়োগ টানতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য বিশ্বের স্বনামধন্য পোর্ট অপারেটর নিয়োগের বিষয়েও সেপ্টেম্বর চুক্তি হবে বলে জানান প্রেস সচিব। বলেন, চট্টগ্রাম বন্দরকে ঘিরে নানা অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। দেশের স্বার্থহানি হয় এমন কিছু এই সরকার করবে না বলেও জানান তিনি। একই অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা যত বাড়বে বিদেশি বিনিয়োগ তত বেশি আসবে। বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টির উপরও গুরুত্ব আরোপ করেন বিডার চেয়ারম্যান। আমাদের পপুলেশনটা একটা ইউনিক টাইমের ভিতর দিয়ে যাচ্ছে। আগামী 10, 15, 20 বছর আমরা যদি তাদেরকে ঠিকভাবে কর্মসংস্থান, তাদের নিজেদের ব্যবসার ব্যবস্থা করে দিতে পারি, তাহলে দেশ একদিকে যাবে। আর যদি করে দিতে না পারি, তাহলে দেশ আরেকটা এক্সট্রিম ডিরেকশনে চলে যাবে। ট্রু এফডিআই যেটাকে আমরা বলি যে ইকুইটি ইনজেকশন, সেই নাম্বারটা কিন্তু $1 বিলিয়ন নিচে প্রতি বছর। তো বছরে আমরা করি হচ্ছে $700-800 মিলিয়ন ইন এ ইয়ার। তো সেইখানে আমি $3 বিলিয়ন শুধু ইনভেস্টমেন্ট শুধু দেখতে পাচ্ছি পোর্টে। প্রফেসর ইউনূসের মহাপ্রাণ, উনি চান বাংলাদেশকে উনি গ্লোবাল ফ্যাক্টরি বানাবেন। এটা ওনার একমাত্র, ওনার খুবই এটা ওনার কথা হচ্ছে যে এটা করতেই হবে আমাদেরকে, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য। এবং এটাকে উনি যত দ্রুত ওয়ার্ল্ডের যারা লার্জেস্ট পোর্ট অপারেটর তাদের সাথে আমরা কিভাবে একটা চুক্তি করে কিভাবে তারা যাতে বাংলাদেশ এটাকে আরও এফিসিয়েন্সি লেভেলটাকে এমন জায়গায় নিয়ে যায় যাতে আমরা সবাই বেনিফিটেড হই।